হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিশা ফর আরিশা ব্লগ। গাইস, আজকে হচ্ছে আমি একটা ড্রেস অর্ডার করছিলাম অনলাইন থেকে। তো ডেলিভারি বয় আমাকে কল করছে, কল করে বলতেছে যে আপনার বাসার সামনে আছে। তো আমি হচ্ছে যাচ্ছিলাম ডেলিভারি বয়ের কাছে। তো পরে দেখলাম যে ওখানে ওই ভাইয়াটা দাঁড়ায় আছে। তো আমি পার্সেলটা নিলাম, নিয়ে হচ্ছে আমি বললাম যে আমি চেক করে দেখবো। পরে বলল ঠিক আছে, সমস্যা নাই, চেক করে আপনি দেখতে পারেন, প্রবলেম নেই। পরে আমি বলছি কিন্তু আমার ভালো না লাগলে আমি ফেরত দিয়ে দিব। পরে বলছে আচ্ছা ওকে। কিন্তু হচ্ছে আমি ড্রেসটা যেরকম দেখছিলাম আসলে ড্রেসটা ওরকম দেয় নাই। আমি কত সুন্দর দেখলাম ড্রেসটা, কিন্তু আসলে এত সুন্দর ছিল না। যাই হোক, পরবর্তীতে হচ্ছে আমি বললাম যে ড্রেসটা আমি নিব না, প্যাক করে দেবো। কিন্তু তার ভিতরে এই মুরব্বিটা এসে ভাবতেছি কি এটা মনে হয় আমার বয়ফ্রেন্ড লাগে। গাইস, গ্রামের ভিতরে একটা জিনিসই এত খারাপ যে কোনো কারোর সাথে একটু দাঁড়ায় কথা বলতে দেখলে আমার আইসা জিজ্ঞেস করতেছে ওই ছেলেটাকে। পরে আমি বললাম যে জামা অর্ডার করছি, ডেলিভারি দিতে আসছে। তো পরবর্তীতে আমার বোন বলল যে আপু থাক রাইখা দাও। বেশি না, মাত্র 4,000 টাকা নিছিল জামাটা। তো আর কি, আমি হচ্ছে পরে বললাম যে 4,000 টাকা দিয়ে এই জামা। আমার মন সায় দিচ্ছিল না, কারণ হচ্ছে আমি অনলাইনে যেরকম সুন্দর দেখলাম, যেরকম দেখলাম আসল জামাটা ওরকম হচ্ছিল না। তো ভাইয়াটাও বললো হচ্ছে অনলাইনে ছবিতে যেরকম দেখায় বাস্তবে ওরকম হয় না। কারণ হচ্ছে পরে আমি বললাম যে থাক, আমি জামাটা রাইখা দিলাম। পরবর্তীতে হচ্ছে বাসায় আইসা জামাটারে দেখো গাইস, আসলে কি জামাটা আমার মানাইছে কিনা আমি দেখাইতেছি তোমাদের। খারাপ না, জামাটা মোটামুটি চলে, কিন্তু দাম বেশি নিয়ে গেছে, 4,000 টাকা একটু বেশি দাম। তো আর কি, এই যে ফাইনাল লুক, আমি জামা পরে রং টং করতেছি। এবার তোমরাই বলো যে জামাটা কি আমার মানাইছে কিনা।